সর্বশেষ সংশোধিত গ্যাজেট অনুযায়ী জমি রেজিস্ট্রেশনে কত টাকা লাগে? জমি, বাড়ি, ফ্ল্যাট বা প্লট ইত্যাদি ক্রয় বিক্রয়ের দলিলকে সাবকবলা দলিল বলে। অনেকেই জানেন না কত টাকার দলিল রেজিস্ট্রেশনে কোথায় কত টাকা লাগে। কিন্তু জমি কিংবা প্লট বা ফ্ল্যাট ইত্যাদি রেজিস্ট্রেশনের সময় সরকারকে বিভিন্ন আনুষঙ্গিক খাতে আলাদা টাকা দিতে হয়। আর এই খরচ ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন আর ঢাকার মধ্যে একরকম নয়। আজকের ভিডিওতে আলোচনা করা হবে সাবকবলা বা ক্রয় বিক্রয় দলিলের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি সমূহ সম্পর্কে। সর্বশেষ সংশোধিত গ্যাজেট অনুযায়ী শুধু সাধারণ হিসাব না, এলাকাভিত্তিক বাস্তব পার্থক্য, 10 লাখ থেকে 1 কোটি টাকার দলিল ফির হিসাব, উদাহরণসহ বাড়ি, প্লট স্থাপনা থাকলে অথবা স্থাপনাবিহীন জমির খরচের পার্থক্য এবং কোথায় কেন খরচ বেশি সবকিছু বিস্তারিত। আপনারা দেখছেন দলিল পাইছি। সাবকবলা দলিল রেজিস্ট্রি করতে প্রধানত রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় সরকার কর, উৎস কর পরিশোধ করতে হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিক্রেতা হিসাবে ডেভেলপার, ভূমি উন্নয়ন সংস্থা, কো ডেভেলপার বা ডেভেলপারের ন্যায় আচরণপূর্বক কোনো ভূমি বা স্থাপনা বিক্রয় করলে তাকে 125 ধারার উৎসে কর পরিশোধের পাশাপাশি 126 ধারার উৎসে কর ও ভ্যাট পরিশোধ করতে হয়। ফ্ল্যাট সংশ্লিষ্ট কোনো দলিলে ভ্যাট পরিশোধ করা হলে ওই ফ্ল্যাট যতবার হস্তান্তর বা হাত বদল হবে ততবার ওই ভ্যাট পরিশোধ করতে হয়। এটাকে পুনঃহস্তান্তর বলে। তবে পুনঃহস্তান্তরের ক্ষেত্রে 126 ধারার উৎসে কর পরিশোধ করতে হয় না। প্লট পুনঃহস্তান্তর করা হলেও সেখানে 126 ধারার উৎস কর বা ভ্যাট পরিশোধ করতে হবে না। রেজিস্ট্রেশন ফি, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 1% টাকা। দলিলের মূল্য 24,000 টাকা বা তার কম হলে রেজিস্ট্রি অফিসে নগদ অর্থে এবং 24,000 টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হয়। স্ট্যাম্প শুল্ক, হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 1.5% টাকা। 1899 সালের স্ট্যাম্প আইনের 1 নম্বর তফসিলের 22 নম্বর ক্রমিকে উল্লেখিত বর্ণনা অনুসারে দলিলে সর্বোচ্চ 1,200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে। স্ট্যাম্প খাতের বাকি অর্থ স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে জমা করে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। স্থানীয় সরকার কর, সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড এর অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 2% টাকা। অন্যান্য ক্ষেত্রে সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের 3% টাকা। স্থানীয় সরকার করের পরিমাণ 100 টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং 100 টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে। উৎস কর, দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে উৎস করের হিসাব বোঝা কিছুটা জটিল। আয়কর আইন 2023-এর ধারা 125 ও 126 অনুসারে উৎস কর আদায় করা হয়। ধারা 125 ও ধারা 126-এর কর আদায়ের জন্য সরকার উৎসে কর বিধিমালা 2024 জারি করেছে। সর্বশেষ 24 জুন 2025 তারিখে উৎসকর বিধিমালা 2024-এর সংশোধিত গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সাবকবলা দলিল রেজিস্ট্রির সময় প্রত্যেক ক্ষেত্রে 125-এর কর দিতে হয়। অপর ক্ষেত্রে কেবলমাত্র বাণিজ্যিক ভিত্তিতে ভূমি উন্নয়নকারী বা ভবন নির্মাণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থাৎ ডেভেলপারের নিকট থেকে 126-এর কর আদায় করা হয়। এই বিধিমালায় ডেভেলপারের পৃথক সংজ্ঞা প্রদান করা হয়েছে। উৎস করের হার সকল স্থানের জমি, প্লট, বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে একরূপ নয়। সারা দেশের সকল স্থানকে অনেকগুলো ভাগে ভাগ করে প্রত্যেক এলাকার জন্য পৃথকভাবে উৎস কর নির্ধারণ করা হয়েছে। তাই আপনার জমি, প্লট, বাড়ি বা ফ্ল্যাট আয়কর বিধিমালা 2024-এর কোন তফসিলের অন্তর্ভুক্ত তা ভালোভাবে দেখে উৎস কর কত হবে তা নির্ধারণ করুন। এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে ক শ্রেণী বলিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর এবং ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন এলাকার বাণিজ্যিক প্লটকে বুঝাইবে ক শ্রেণী। খ শ্রেণী বলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন এলাকার আবাসিক প্লটকে বুঝাইবে। গ শ্রেণী বলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন, গণপূর্ত অধিদপ্তর এবং ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণাধীন নহে কিন্তু ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক প্রতিষ্ঠিত এলাকার বাণিজ্যিক প্লটকে বুঝাইবে। ঘ শ্রেণী বলতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
সকল অধিদপ্তর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জন্য। উ শ্রেণী অর্থে সকল শিল্প প্লটকে বোঝাবে। চ শ্রেণী বলতে ক, খ, গ, ঘ, উ শ্রেণী ব্যতীত অন্যান্য এলাকা বোঝাইবে। সারণী 1 অনুযায়ী ঢাকা জেলার ধানমন্ডি, ওয়ারী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, শাহবাগ, রমনা, পল্টন, বংশাল, নিউ মার্কেট ও কোলাবাগান থানার অন্তর্গত সকল মৌজা। ক শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমির মূল্যের 5% অথবা প্রতি শতক 6,50,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। একই কর হার গ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। খ, ঘ ও উ শ্রেণীর কর হার যথাক্রমে দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% অথবা প্রতি শতক 3 লক্ষ টাকা। চ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমির মূল্যের 5% বা প্রতি শতক 2 লক্ষ টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। 3. ঢাকা জেলার কাফরুল, মোহাম্মদপুর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, উত্তরা মডেল থানা, ক্যান্টনমেন্ট থানা, চকবাজার থানা, কোতোয়ালি থানা, লালবাগ থানা, খিলগাঁও, শ্যামপুর, গেন্ডারিয়া থানার অন্তর্গত সকল মৌজা। দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% বা প্রতি শতক 4 লক্ষ টাকা ক শ্রেণীর কর হার প্রযোজ্য হবে। একই কর হার গ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। খ, ঘ ও উ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমির মূল্যের 5% বা প্রতি শতক 1,75,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। চ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% অথবা প্রতি শতক 85,000 টাকা উৎসে কর, এর মধ্যে যেটি বেশি সেটি প্রদান করতে হবে। ঢাকা জেলার খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, মুগদা, রূপনগর, ভাসানট্যাক, বাড্ডা, পল্লবী, ভাটারা, শাহজাহানপুর, মিরপুর, দারুসালাম, দক্ষিণখান, উত্তরখান, শাহআলী, সবুজবাগ, কদমতলী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ডেমরা, আদাবর থানার অন্তর্গত সকল মৌজা ও নারায়ণগঞ্জ সদর থানার অন্তর্গত সকল মৌজার ক শ্রেণীর কর হার ও গ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% অথবা 3,50,000 টাকা। খ, ঘ ও উ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% বা প্রতি শতক 1,50,000 টাকা। চ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 5% বা প্রতি শতক 75,000 টাকা। 5. চট্টগ্রাম জেলার খুলশী, পাঁচলাশ, পাহাড়তলী, হালিশহর, কোতোয়ালি থানার অন্তর্গত সকল মৌজা। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানার অন্তর্গত সকল মৌজা এবং গাজীপুর জেলার অন্তর্গত বাসন, কোনাবাড়ি, গাছা, টঙ্গী পূর্ব পশ্চিম থানার অন্তর্গত সকল মৌজা। ক শ্রেণীর কর হার ও গ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% অথবা 1,75,000 টাকা। খ, ঘ ও উ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমির মূল্যের 3% অথবা প্রতি শতক 70,000 টাকা। চ শ্রেণীর উৎস কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% অথবা প্রতি শতক 35,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। 6. ঢাকা জেলার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা। চট্টগ্রাম জেলার আকবর শাহ ইপিজেড, কর্ণফুলী, চকবাজার, চান্দগাঁও, ডাবল মুরিং, পতেঙ্গা, পাঁচলাইশ, বন্দর, বেকলিয়া, বায়েজিদ বোস্তামি, সদরঘাট থানার অন্তর্গত সকল মৌজা। গাজীপুর জেলার জয়দেবপুর থানা ও কালীগঞ্জ থানার অন্তর্গত সকল মৌজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, 2,500 থানার অন্তর্গত সকল মৌজা। ক শ্রেণীর কর হার ও গ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% অথবা প্রতি শতক 1,25,000 টাকা। খ, ঘ ও উ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% অথবা প্রতি শতক 60,000 টাকা। চ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% অথবা প্রতি শতক 30,000 টাকা, এর মধ্যে যাহা অধিক সেটি। 7. ক্রমিক নং 1 হতে 6 অন্তর্গত নয় কিন্তু ঢাকা দক্ষিণ, উত্তর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন ও অন্যান্য যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষ জেলা সদরে অবস্থিত পৌরসভার অন্তর্গত সকল মৌজা। ক শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% বা প্রতি শতক 1 লক্ষ টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। একই কর হার গ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। খ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 3% বা প্রতি শতক 50,000 টাকা। একই কর হার ঘ ও উ শ্রেণীর জন্য প্রযোজ্য হবে। চ শ্রেণীর কর হার দলিলে উল্লেখিত ভূমির মূল্যের 3% অথবা প্রতি শতক 25,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি প্রদান করতে হবে। সারণী 2. সারণী 1-এর অন্তর্গত নহে এইরূপ অন্য যে কোনো জেলার পৌরসভার অন্তর্গত সকল মৌজা দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 2% বা প্রতি শতক 10,000 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। সারণী 2-এর ক্রমিক নং 1 এবং সারণী 1-এর অন্তর্গত নহে এইরূপ সকল উপজেলা পৌরসভা ব্যতীত অন্তর্গত সকল মৌজা দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 2% অথবা প্রতি শতক 500 টাকা, এর মধ্যে যেটি বেশি সেটি। উপবিধি
1 অধীনে নিবন্ধিত ভূমিতে কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস থাকলে নির্ধারিত হারে অতিরিক্ত কর প্রযোজ্য হবে। ক শ্রেণী হইতে ঘ শ্রেণী উল্লেখিত ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে 800 টাকা হারে অথবা উক্ত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টের ফ্লোর স্পেসের দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 8% এর মধ্যে যেটি বেশি সেটি। শ্রেণী উতে উল্লেখিত ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে সারণী 2 এর ক্রমিক নং 1 উল্লেখিত মৌজার ভূমিতে অবস্থিত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে প্রতি বর্গমিটারে 500 টাকা হারে অথবা উক্ত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টের ফ্লোর স্পেসের দলিলের উল্লেখিত মূল্যের 6% এর মধ্যে যেটি বেশি সেটি। অন্যান্য ক্ষেত্রে প্রতি বর্গমিটারে 300 টাকা হারে অথবা উক্ত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টের ফ্লোরের স্পেসের দলিলে উল্লেখিত ভূমি মূল্যের 6% এর মধ্যে যেটি বেশি সেটি উৎস কর প্রদান করতে হবে। এখানে উল্লেখিত ফি, কর ও শুল্কসমূহ ছাড়াও প্রত্যেক দলিলে বাধ্যতামূলকভাবে নিম্নলিখিত ফি ও কর লাগবে। 1. 300 টাকার স্ট্যাম্পে হলফনামা। 2. ই ফি 100 টাকা। 3. এন ফি দলিলের প্রতি 300 শব্দবিশিষ্ট 1 পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য 24 টাকা। নকল নবিশগণের পারিশ্রমিক এনএন ফি দলিলের প্রতি 300 শব্দবিশিষ্ট 1 পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য 36 টাকা। 5. সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে 10 টাকা মূল্যের কোর্ট ফি। আরও যা জানা জরুরি। দলিলে সর্বোচ্চ 1200 টাকার স্ট্যাম্প ব্যবহার করা যাবে। স্ট্যাম্প খাতের বাকি টাকা সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় শাখায় জমা করে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 2. ই ফি এবং এন ফি রেজিস্ট্রি ফির সাথে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে একটি পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 3. এনএন ফি রেজিস্ট্রি অফিসে নগদে জমা করতে হবে। 4. স্থানীয় সরকার কর ও উৎস করের টাকা পৃথকভাবে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে পৃথক পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। 5. ভ্যাটের টাকা সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে। 6. সরকার নির্ধারিত হলফনামা 300 টাকার স্ট্যাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে। 7. সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে 10 টাকা মূল্যের কোর্ট ফি লাগাতে হবে। 8. সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ডের এলাকার 10 লক্ষ টাকার বেশি মূল্যের জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমোক্তারনামা দলিল রেজিস্ট্রিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।